হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের Gmail অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে পারি। অর্থাৎ আমরা অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে আমরা অনেক সময় Gmail অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। কিন্তু ভুলবশত আমরা অনেক সময় ভুল করে থাকি যার ফলশ্রুতিতে আমাদের একাধিক Gmail অ্যাকাউন্ট হয়ে থাকে এবং আমরা আ এটিকে গুরুত্ব না দেওয়ার ফলে আমাদের যে অপ্রয়োজনীয় যে Gmail অ্যাকাউন্টটি থাকে সেটিও অ্যাক্টিভেট থাকে। তো আমরা এই অপ্রয়োজনীয় Gmail অ্যাকাউন্টটিকে আমরা কিভাবে ডিঅ্যাক্টিভেট করব তার প্রতিটি পর্যায়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খরূপে দেখাবো। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো আমরা আমাদের যে অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করব, সে অ্যাকাউন্টটির ইনফরমেশনগুলো আমরা একটা নোটপ্যাডে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা এগুলোকে কপি পেস্ট করে আমরা আমাদের Gmail অ্যাকাউন্টে প্রবেশ করব। তো প্রথমেই আমার Gmail অ্যাকাউন্টটিকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এরপর হচ্ছে আপনারা আপনাদের পাসওয়ার্ডটিকে এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটিকে বসিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পরেই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের Gmail অ্যাকাউন্টে প্রবেশ করব। তো আমরা এভাবে একটা ইন্টারফেস পাবো। ইন্টারফেস আসার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে আ আমরা এখান থেকে আমরা এখানে যে ম্যানেজ ইউর Google অ্যাকাউন্ট এই যে অপশনটা পাবো, অর্থাৎ এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরেই এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটা চলে আসার পরে হচ্ছে ম্যানেজ ইউর Google অ্যাকাউন্ট আমরা এখানটায় ক্লিক করব। তো ক্লিক করার পরে এভাবে দেখবেন যে একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার কম্পিউটারে যে ব্রাউজারে আলাদা ২ টি ট্যাব ওপেন হবে। এই যে এভাবে এই ট্যাবটি তো থাকবেই, পাশাপাশি আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে। তো এই ট্যাবটি ওপেন হওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে ম্যানেজ ইউর ডাটা অ্যান্ড পার্সোনালাইজ আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এভাবে একটা ইন্টারফেস আবার আলাদা আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটা চলে আসার পরে আপনি যে কাজটি করতে হবে খুব সহজেই, ডিলিট এ সার্ভিস অর ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ডিলিট ইউর গুগল সার্ভিস। আপনি যদি গুগল থেকে কোনো সার্ভিস নিয়ে থাকেন, আপনার যদি সার্ভিস থেকে থাকে, দেখেন এখানে বলছে যে ইউ ক্যান ডিলিট ইউর স্পেসিফিক গুগল সার্ভিস ফ্রম ইউর অ্যাকাউন্ট লাইক ইউটিউব অর জিমেইল। তো এখান থেকে আপনি ইউটিউব অথবা জিমেইলকে ডিলিট করতে পারবেন। ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট, পার্মানেন্টলি ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইউর সার্ভিসেস অ্যান্ড ডাটা লাইক ইমেইল অ্যান্ড ফটোস। আমরা অনেকেই গুগলের বিভিন্ন সার্ভিস সম্পর্কে অনেকেই জানি না। তো এখানে আ আসলে গুগলে আমরা আমাদের একটা ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন ডাটা বা বিভিন্ন তথ্যগুলোকে আমরা সেভ করতে পারি। তো এখানে তারা ইমেইজ একটা এক্সাম্পল দিয়েছে, অথবা আরো যদি কোনো ডাটা থাকে সেটার ব্যাপারে এখানে তারা মেনশন করছে। এবং এখানে হচ্ছে ডাউনলোড ইউর ডাটা। আপনার যদি কোনো ডাটা থেকে থাকে তবে এখান থেকে আগে এক্সপোর্ট করতে পারবেন। অর্থাৎ ডাউনলোড করে নিতে পারবেন টোটাল ডাটাগুলো, এবং হচ্ছে মেক এ প্ল্যান ফর ইউর অ্যাকাউন্ট। তো আপনি একটা প্ল্যান তৈরি করতে পারবেন এখান থেকে। অর্থাৎ আপনি যদি Google এর যে প্রিমিয়াম সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে যদি পারচেজ করতে চান তবে এখান থেকে পারচেজ করতে পারবেন। তো যাই হোক, আমরা এগুলো করব না। আমরা পার্মানেন্টলি আমাদের Google অ্যাকাউন্টটিকে আমরা ডিঅ্যাক্টিভেট করব। সো এখানে বলছি কি যে ডিলিট ইউর Google অ্যাকাউন্ট। তো ইউ ক্যান পার্মানেন্টলি ডিলিট ইউর Google অ্যাকাউন্ট অ্যান্ড অল ইউর সার্ভিসেস অ্যান্ড ডাটা লাইক ইমেইল অ্যান্ড ফটোস। সো আমরা এখান থেকে যেহেতু আমাদের ডিলিট করে দিব অ্যাকাউন্টটাকে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা একটু সময় নিবে এবং এখানে কিন্তু আবার সে পাসওয়ার্ড চাচ্ছে। অর্থাৎ আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিব। দিয়ে আমরা আবার নেক্সট করে দিব এবং এখান থেকে Google আমার কাছ থেকে এনশিওর হতে চাচ্ছে আমি কি আসলেই পার্মানেন্টলি এটাকে ডিলিট করব কিনা। তো এখানে তারা একটা মেসেজ দিয়েছে, আপনারা এটাকে পড়ে নিবেন। যেহেতু এটা পড়তে গেলে অনেক বড় একটা সময়ের দরকার। তো আমি সময় নষ্ট করব না। তো এখানে হচ্ছে তারা এখানে কন্ডিশন দিয়েছে। এখানে তারা ২ টা, আমরা এখানে এই কন্ডিশনগুলোতে আমরা ইয়েস দিয়ে দিব। অর্থাৎ তাদের যে কন্ডিশন আমরা ডিলিট করতে চাচ্ছি, এবং তাদের মূল সারমর্ম হচ্ছে যে এখান থেকে আপনি যদি কোনো ডাটা ডিলিট করে ফেলেন, তবে এই ডাটাগুলোকে আর রিকভারি করা সম্ভব হবে না, এবং এটার জন্য যে Google অথরিটি এটার জন্য লায়াবল হবে না। তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে কি আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে হচ্ছে দেখেন এভাবে একটা মেসেজ দিয়ে দিবে, ইউর Google অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাজ ডিলিটেড। ইফ ইউ অ্যাক্সিডেন্টলি ডিলিট ইউর Google অ্যাকাউন্ট ইউ হ্যাভ এ শর্ট অ্যামাউন্ট অফ টাইম টু ট্রাই রিকভার ইট।
সো আমরা যদি ভুলবশত অনেকে এটা ডিলিট করে ফেলি তাহলে আমাদেরকে অ্যাকাউন্ট সাপোর্টে কথা বলতে হবে। অর্থাৎ Google এর যে সাপোর্ট আছে, সাপোর্ট টিমের সাথে কথা বলে তারপর হচ্ছে আমরা আবার পুনরায় উদ্ধার করতে পারবো। কিন্তু সেটা একটা লিমিটেশন শর্ট টাইম অ্যামাউন্ট দিয়ে দিয়েছে দেখেন। এখানে শর্ট টাইমের কথা তারা বলে দিয়েছে। সো যেহেতু আমরা এটাকে ডিলিট করার উদ্দেশ্যেই আমরা এটা করেছি, সো আমাদের আর সাপোর্টে কথা বলার দরকার নেই। তো ভিউয়ার্স এভাবেই আপনারা আপনাদের অপ্রয়োজনীয় ইমেইল অ্যাকাউন্টগুলোকে ডিলিট করে দিতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করব যে এভাবে আসলে ভুলবশত অ্যাকাউন্ট হয়ে থাকলে ডিলিট করে দেওয়াটাই অবশ্যই শ্রেয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।